বিষ্ণুদেবের 121 লীলার রূপ। দুনিয়া তো আমরা মানে সূর্যগুলো তো মূর্তি বহুত বড় প্রোগ্রাম হয়ে যায়। করার পর দুদিন পরে আবার স্বপ্ন দেখলাম যে পুরো দিয়ে পূজা করা হবে। আমার মাথা একবার পুরো হ্যাং হয়ে গেছে কি করে কমিটির মানুষের কোথা তা বাজেট 15 লাখের উপরে বলি। ওই আমরা গাড়ি এখানে রাখা মেজদা। তো আজকে আমরা এখানে আইছি কারণ একজন ভদ্রলোকে স্বপ্নে আদেশ পাইয়া বিষ্ণুর 121 অবতারের পূজা একসঙ্গে করছেন। দেখুন কেমনে। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এখানে পূজা আসলো, আরেকজনের কথা শুনিয়া ওই আমরা আজকে আইলাম। সবে খালি আমরা জার্নালিস্ট মনে হরক কান না ভাই, আমার নাম দেবজ্যোতি না ডিএন, ইউটিউবে সার্চ করলেও পাইবা। আচ্ছা, অ্যাকচুয়ালি পূজা আগে শেষ হয়ে গেছে গিয়া, কিন্তু মূর্তি এখনো রয়েছে, বেশ কয়টা মূর্তি আছে। ওদিকে যাই, ওদিকে গিয়া এমনিতে গিয়ে আইব। ওই এখন আমরা মন্দিরের দিকে ঢুকলাম। ওই যে এখান থেকে শুরু হলো বিষ্ণুদেবের 121 লীলার রূপ। দেখুন ওই যে দেখুন সমুদ্র মন্থন করার সময় যে দেবতা আর অসুরদের মধ্যে যে লীলা হয়েছিল। পূজা তো শেষ হয়ে গেছে, তো আমরা আজকে এলাম। এখানে পূজা হয়েছিল, কত মূর্তি, বাপরে বাপ, বহুত মূর্তি। অ্যাকচুয়ালি এখানে যে পূজা যে হয়েছিল আমরা তো অ্যাকচুয়ালি জানতাম না, ওই জানিয়েই আজকে সবে মিলিয়ে আওয়া হইল। পূজা ওই শেষ হইলো শুক্রবারে, আর আমরা এর 2 দিন পরে আইলাম। দেবো ঠিক আছে, কমসে কম 121তম মূর্তি তো কমসে কম দেখা হয়েছে। আচ্ছা, তেও তো বড় মূর্তি, মানে কে কিরকম কি হয়েছে একটু কইন তো। আমার একটা দেওয়ার আছে, ছোট দেওয়ার, তাই স্বপ্ন দেখছেন যে বিষ্ণুর অবতার, তাই ওটার লাগি সবে কালেকশন লইয়া আর গ্রামে গ্রামে কালেকশন করছেন, আর ওখানে পূজা করেন। আমরা জানলাম যে খালি তাই 10 ঘর পূজা করছেন। না 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 না, জানি তিনবার দেখাইছেন। প্রথমবার তো তাই এটা কি কইছেন যে
এরকম তো দেখো এনতে তার মারে কইছেন তো তার মায়ে কইছেন যে দেখবি একটা দেখলে একেবারে কইতে নাই কইতে নাই। তাই না কইছেন না একেবারে আবার যখন দেখাইছেন তখন কয়েকজনকে কইছেন এটাও গ্রামের মানুষও তো রেসপন্স দিচ্ছেন না। এরপরে যখন আবার দেখছেন তখন সবরে ডাকিয়া তাই না কইছেন। এরপরে পুরোহিতের কাছে গেছে, পুরোহিতে কইছে যে আচ্ছা করো, এটা করা তো সবের যখন জনকল্যাণ লাগি ঠাকুরে দেখাইছেন তে তো করা বালা। ঠাকুরে আবার এটাও কইয়া দিছেন যে প্রত্যেক গ্রাম থেকে কালেকশনটা আইতে লাগবো সবের কল্যাণের লাগে। এর লাগে সব জায়গা থেকে কালেকশন করিয়া এই পূজাটা বেজান মানুষের মূর্তিও ডোনেশন করছেন, চাউল দিছেন, মানে যে যে ডাল, যে 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 যেটা যে সমর্থ পারছে। কথা দিছেন। আর অ্যাকচুয়াল যে মানে যে স্বপ্ন দেখছে আর কি, তাই মানে কি কাজ করে? তাই কিছু কাজ করেন, এমনি বিজেপির সেক্রেটারি আছেন, আচ্ছা আচ্ছা, তার নাম হইলো হীরালাল কুমার। হিরালাল কুমার। এখানে মানে বিষ্ণুর সব অবতারে আর কি হ্যাঁ, সব- দেখানি হয়েছে কি আর হ্যাঁ, কি। সব তারা দেখানি হয়েছে। তো মোটামুটি এটা যেটা হয়েছে এটা মানে নিজের ইয়ের থেকে না, এটা অলৌকিক ঠাকুরের স্বপ্নর ইয়ের থেকে এটা। স্বপ্নের ইয়ত থেকে হয়েছে। কয়েকদিন সোমবারে অধিবার আসলো, মঙ্গলবার থেকে মানে কীর্তন শুরু হয়েছে। 3 তারিখ থেকে মোটামুটি হ্যাঁ, শুরু 3 হয়েছে। তারিখ থেকে শুরু হয়েছে। ও পুরো নাম কীর্তন হয়েছে, 16 পর হয়েছে। 16 প্রহর মানে ওই বছরই শেষ না আর ওই- প্রথম বছর এটা শুরু হয়েছে। প্রথম বছর শুরু হয়েছে। আগামীতে এখন সবার যদি আশীর্বাদ থাকে, ঠাকুরের যদি আশীর্বাদ থাকে তো আগামীতে আবার হইব। আচ্ছা 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 আচ্ছা। আপনারা যদি সবের আশীর্বাদ থাকে তো আগামী নিশ্চয় বছর আবার নিশ্চয়। একদম, আমরা তো একদম। আমরা তো শিলচর থেকে আইছি, আমার দেখে খুব ভালো লাগছে। বেজান ছেলেমেয়ে মানুষ বেজান ছেলেন ওই মূর্তিঘর আইছে। থেকেও আর কি আর এটা তো জানলাম যে ফেসবুকে করা হয়েছে, কিন্তু সবে তো পাইছে না ফেসবুকে করলে হবে, নাহলে আরো তো এখানেই বানানো হয়েছে। না, প্রথম ওইখানে বানানি হয়েছে, ওইখান থেকে মানে মানুষে মিলিয়া বইয়া এখানে আনিয়া এখানে আর মাটি লাগাইয়া তারপর কালার উড়ালে এখানে হয়েছে। তো মূর্তিগুলো এখন এখানে জায়গাতে ফিক্স থাকবো, না, বিসর্জন হইব আজকে। বিসর্জন হইব আজকে, বিসর্জন হইব আজকে বিসর্জন হইব। সব মূর্তি আজকে বিসর্জন সব হইব। আজকে বিসর্জন হইব। একটু পরে থেকে শুরু হয়ে যাবে বিসর্জন হওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ভালো বহুত ভালো টাইমে আমরা আইছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। এখন ওই আমরা যেরাম যে মেইন স্বপ্ন দেখছেন তান বাড়িতে, তান বাড়ির আত্মীয় স্বজনরা আমরা তান বাড়িতে এখন লইয়া যাইরা, তারা বাড়ির টিল্লার উপরে। চলো যাই। ওই তাই নইছেন গিয়া মেইন ভদ্রলোক, ওই তাইনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখাটা বালা, ঠিক আছে। তো দীর্ঘদিন থেকে দীক্ষা খালি বালা তো আর কিছু না খাই স্বপ্ন দেখি। কিছু মানুষের লোক আলাপ করলাম, সেগুলো একটা হরিনাম সংকীর্তন করি না। আমরা পূজা বছর বার্ষিকী পূজা করি, হরিনাম সংকীর্তন করতে বাঁকা টাকা ব্যবহার আছে করতাম না। পরে আবার দেখে খুব সুন্দর ভাবে ওটা দেখে ওটা দেখে 2-3 মানুষ এসে এখন তুমি করো, কোনোটা ডাটকিটাই না, তা বড় বড় মানুষ তোমার মুখ সাহায্য করো। আমার গ্রামের আশপাশের সবদের ডাকিলাম, ডাকিয়া কাজ করে একটা বিষ্ণু যজ্ঞ করিলে কম মূর্তি দিয়ে, সবে বলে ঠিক আছে করলেন। করার পর পুরোহিতের কাছে যাওয়ার পর দীপক উপাধ্যায় আমরা পুরোহিত কাছে যাওয়ার পরে করলে বিষ্ণুর অবতারে পূজা দিতে লাগবো। আমার সিস্টেমে করে অবতারে পূজা দিতে হইলে প্রত্যেক অবতারে লীলার আনতে লাগবো। লীলায় যে 121টা মূর্তি হয় শুনিয়ে তো আমরা মানে আশ্চর্য গেলাম, এটা তো মূর্তি করা বহুত বড় প্রোগ্রাম হয়ে যায়। এই যে আবার ঘর প্রোগ্রামটা ক্যান্সেল করলাম, করার পর 2 দিন পরে আবার স্বপ্ন দেখলাম যে পুরো দিয়ে পূজা করা হবে। আমার মাথা একবারে পুরো হ্যাং হয়ে গেছে, কি করা। পরবর্তীকালে ফাইনাল করলিলাম যেটা বাটো আছে করলি ঈশ্বর সুলতান বা কমিটি লইয়া বইলাম, বুঝা হইয়া আমরা তখন খিল দেওয়ার সিদ্ধান্ত নিলাম। পুরীতে আমরা ডেটু দিলাম। একদিন আগে কমিটির মানুষের কোথা এটা বাজেট 15 লাখের উপরে বলি, আমরা যা সম্ভব হচ্ছে না তাকে বাদ দেও, তার মধ্যে খিলি করা হচ্ছে না। পরে ঠিক আমরা সবকিছু নিষ্পাট করে গেছি।
বুঝলাম না। রাত্রে হওয়ার পর কয়েক হাজার হাজার দেখা যায় মানুষ বানর স্বপ্ন মধ্যে এই আবার আমার কুলত হয়ে গেছে। তোর অত বড় সুযোগ হচ্ছে তুই করে না এটা নাকি আমরা আছি নাকি আমরা করিয়ে দিব, তুই খাই খারাপ হবে। ও পরে কিছু নেও, যদি আমার জায়গা জমিনও বিচার লাগে তবে আমি করবো। ওর সঙ্গে সঙ্গে প্ল্যান করিয়া সব বাচ্চাগুলো দেখিয়া ও করছে এখন অব্দি। কোনো মন্ত্রী মিনিস্টারের কাছ থেকে 10টা পয়সা পাইছি না। প্রত্যেক মন্ত্রী মিনিস্টারের বরাগুলির কাছে আমরা নিমন্ত্রণ করছি, এরা কেউ অংশগ্রহণ করছি না। সাধারণ মানুষ, আম মানুষ 10 টাকা 20 টাকা দিয়ে আমরা এই যোগ্যতা সম্পন্ন করছি। আর এখন মধ্যে কোনো ঋণও করছি না। আশা করি আর বিষ্ণু ভগবানের কৃপা হইলে কথা মনে। দ্বিতীয়টাও দুঃখ যে আমরা বরাকগুলি সনাতনী মন্ত্রী মিনিস্টার এতটা থাকা সত্ত্বেও কেউ একটা বারে দোষে দোষ নেই। শুধু কয়েকটা বাগানের ডাইরেক্টর ম্যানেজার, যেমন রুশখালী বাগানের ম্যানেজার আসুন, একটা অজস্র সময় দিছুন এবং অনুদানও করছি। তাছাড়া আমরা রত্নপতি গার্ডেনের কমপ্লেক্স টাইনও আইসুন, সেখানে অনেক সাহায্য করছি, অনেক ধরনের সহযোগিতাও করছি, টাকাও ডোনেশন করছি। কালেকচরার বাগানও থেকে আইসুন, এলো দিছুন। এরপরে আমরা প্রাক্তন বিধায়ক নাথ মহাশয়, তার বহুত অবদান আছে। আমার কাছে কোনো ভাষা নেই যে তার আমি কিভাবে সম্বোধনা জানাই। টাকা পয়সা অনেক দিছুন, 1 লাখ টাকা তার ডোনেশন করছেন এই পূজার উপলক্ষে। আর এই পূজাটাও আমি কেটে কমু বিষ্ণুর একটা রূপ হিসাবে সেখানে খেলা হয়েছে। এত বড় অনুদান, এত বড় সহযোগিতা, সাহায্য আমি ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি আপনার মাধ্যমে। ওটা হইলো আমার ব্যাকগ্রাউন্ডটা, ওখান থেকে শুরু হয়েছে আর ওখানে আজকে অবধি সমাপ্ত। আর আমরা গ্রামের যতটা প্রতিবেশীরা আসুন সাহায্য করছি, তারা একটু ছোট ছোট বাচ্চারও নিয়ন্ত্রিত আমরা এই কাজটা করছি। ওটা বরাকগুলির আমার কোনো জায়গা নেই যে মানুষ আসে না। প্রত্যেক দিন 30,000-এর উপরে মানুষ ছিল, 30-35,000-এর উপরে মানুষ আছে। পোশাক আমরা দুঃখিত যে পোশাক আমরা সবাই দিতে পারছি না। 10,000 পর্যন্ত আমরা দিতে পারছি, এর উপরে মানুষের দেওয়ার মতো আমরা ক্ষমতা হয়েছি না। কারণ আমরা তো ইকোনমিক দিক দিয়ে খুব বেশি আমরা কমে আসবো, যার কারণে আমরা ওটা দুঃখিত সবার কাছে যে আমরা আপনারা সব দিয়ে আমরা পোশাক বিতরণ করতে পারছি। 2টা থেকে নিয়ে 6টা অব্দি আমরা পোশাক দিচ্ছি। এরপরে 12টা অব্দি মানুষ অনেক ঘুরিয়ে গেছে। আমি খুব মানে দুঃখিত মনে করি যে এরা কিছু পোশাক দিতে পারছি না বলে। 3 দিন পোশাক আসলো, গতদিন পুরি সবজি টক আসলো, এরপর দিন খিচুড়ি আসলো, তারপর দিনও খিচুড়ি আসলো, সবজি আসলো। হিরালাল কুমার, এইবার বিষ্ণু যজ্ঞ করার পর আমি বুঝতে পারছি যে ধরনের সনাতনীরা আমরা সাহায্য করছে, যার লাগে আমি এবার আর একটা সংকল্প করছি। আগামীতে আমি 4 ধাম কেদারনাথ, জগন্নাথ, বদ্রীনাথ, রামেশ্বরম এবং বৈকুণ্ঠ ধাম, এই 5 ধামে মহাযজ্ঞ করবো বরাকগুলিতে। আমি অ্যাডভান্স আপনাদের কাছে অনুগ্রহ করিয়ার আমাদের সহযোগিতা এবং সাহায্য করবেন। ধন্যবাদ। আমরা বিষ্ণু ভগবানের যে যোগ্যতা করছি এটাই আমরা কমিটি, ওখানে মধ্যে আমরা প্রেসিডেন্ট আমার সম্মুখে আসুন শঙ্কুদেব মহাশয় এবং সেক্রেটারি আসুন বিট্টু রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুকুল নমসূত্র, আর ভাইস প্রেসিডেন্ট আমরা মিন্টু দাস, আর অফিস ইনচার্জ হলো আমরা দেবা দাস, আর পরিচালক হলো আমরা সামিলেন্দু রায়, আর আমি এই যে হিরালাল কুমার। অ্যাড্রেসটা হইল আমাদের কাপাং জিপি চিবিটা বিটিয়া কুয়ারপাড়, শ্রীকুনা রোড। শ্রীকুনা রোড। ঠিক। আবার পূব দিকে থেকে আইলে কাঁঠাল রোড পরে, পশ্চিম দিকে থেকে আইলে মোহনপুর রোড পরে। ওটার মিডিলে হলো কাপাং জিপি চিবিটা বিটিয়া, মরিচবন গ্রাম। এটা লোকাল নাম হয়েছে কি মরিচবন গ্রাম? হ্যাঁ, 2টা নাম আছে, মরিচবন্দ আছে আর শ্রীকুনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমরা যেখানে যে পূজা হয়েছিল ওই জায়গার থেকে যাইলাম, জায়গাটার নাম চিবিটা বিচিয়া। আপনারা তো দেখবাও আগে একজনের সাক্ষাৎকারও দিছিলা। তো অবশ্যই নেক্সট বছর যখন হইব একদম আপনারা আইবা, দেখি আপনারা খুব ভালো লাগবো। চলো এখন আমরা যাই। ওই এখন আমরা এই জায়গা থেকে এখন বাড়িলাম। আজকে বিসর্জন দেওয়া হয়ে যাব। মেইন যে বিষ্ণু বড় মূর্তি যেখানে, ওইটা পরে বিসর্জন দেওয়া হইব। বাকি যেগুলো ছোটো ছোটো মূর্তি আছে ওই মূর্তিগুলো আগে বিসর্জন দেওয়া হইব।
যেগুলা বিষ্ণুর অবতার। একটু পরেই শুরু হইব বিসর্জন দেওয়া। বাহ, জায়গাটা বড়, বিশাল জায়গা, বহুত বড় জায়গা। এখানে সাইডে সাইডে অনেক দোকানদার আছে, দোকান আছে, জল টল সব ব্যবস্থা এখানে আছে। অ্যাকচুয়ালি আগে যদি জানতাম, যদি তে আরও আগে এলাম না, তখন দেখতে পারলাম না অষ্টপ্রহর নাম কীর্তন হয়েছিল। আর এই যে এগুলো মূর্তি, এখন তো সব কিছু খোলা হওয়ার। আজকে বিসর্জন দেওয়ার ডেট আমরা আজকেই জানিয়া আজকেই এলাম। আগে জানতে পারলে বহুত আগে আইতে পারলাম না। চলো এখন গাড়ি তোটিয়া। যদি আপনার ভিডিও যদি ভালো লাগে তো জরুর লাইক সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ।